আমার ছেলেকে আমি কি লেখাপড়া করাইছি ওই সাফ করার লেগে নাকি? হ্যাঁ ভাতিজা, তুমি যে বিষয় জানো না সেই বিষয়ে কথা বলো না, ঠিক আছে? তুমি বিয়ের কথা নিয়ে আসতে বিয়ের কথা বলো। হ্যালো দর্শক, আপনারা কেমন আছেন? আমরা এখন বর্তমানে যাব চোরের বাপের কাছে, কিন্তু আমরা আগে বলবো না, কারণ সে নাও জানতে পারে তার ছেলে গরু চোর। কারণ আমরা নিজেই সেই গরু চোরকে হাতে নাতে ধরছি, কিন্তু তার বাবা একজন ভালো মানুষ। আসলে কি সত্য ভালো মানুষের ছেলে কিভাবে গরু চোর হতে পারে সেই তথ্য আপনাদের জানাচ্ছি। আপনারা চোখ রাখুন এই মিডিয়া চ্যানেলে। চাচা, আপনার ছেলে তো বড় হয়ে গেছে, আপনার ছেলের কি আপনি বিয়ে শাদী লাগাবেন? ভাতিজা, ছেলে যেহেতু বড় হয়েছে বিয়ে তো লাগাইতে হবে। তো ভাতিজা, আমার ছেলেদের বিয়ে লাগাবো সেটা তোমরা কিভাবে জানো? আপনার ছেলে গ্রামে গ্রামে ঢোল দিয়ে বেড়াচ্ছে, ও বিয়ে শাদী সবাইকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, আপনাকে দেয়নি? কি বলো ভাতিজা, আমাকে তো এসব কিছু বলেনি। ঢোল বাজিয়ে বললো তোমাদেরকে? আমি কতবার বললাম ভাতিজা, আমার ছেলে তো রাজি হচ্ছে না, তোমাদের কাছে এইসব কথা বলে বেড়াচ্ছে সে বিয়ে করবে। আমি ছেলের বাবা হয়েও জানি না, আর তোমরা কিভাবে জানো? আজকে ছেলে খালি বাড়িতে আসুক, খালি তারপরে ওকে মজা বুঝাবো আমি, দেখা যাবে আজকে আমি কার বাবা। হ্যালো বন্ধুরা, আমি আলামিন ইসলাম আপনাদের জান মিথ্যাকে করে দেই খান খান, সত্য বলাই আমার কাম। তাহলে দর্শক চলুন আবার চাচার কাছে ফিরে যাই। আমরা কি আপনার ছেলের বিষয়ে কিছু জানতে পারি? হ্যাঁ ভাতিজা, তোমরা যেহেতু বিয়ের খবর নিয়ে আসছো তোমরা জানতেই পারো। ভাতিজা, তোমরা কি আমার ছেলের সাথে কাজ করো? কি বলো ভাতিজা, একদিনে কারো কি বন্ধু হওয়া যায় নাকি? কেন হতে পারে না ভাতিজা, তাহলে আমার ছেলের প্রশংসা শুনো তুমি। ভাতিজা, আমার ছেলেকে আমি সযত্নে মানুষ করেছি, বুঝছো? কারো জিনিসে সে কোনোদিন হাত দিতে জানে না। ভাতিজা, আমি আর কি বলবো আমার ছেলের কথা। আমার ছেলেটাকে আমি যে কষ্ট করে মানুষ করেছি, এরকম মনে হয় কোনো বাবা এরকম করে কষ্ট করে নাই। তাকে মানুষের মতো মানুষ করছি আমি, বুঝছো? ও চাচা, আপনার তো আমি সব কিছু বুঝলাম। আপনার ছেলেকে আপনি খুব কষ্ট করে বড় করছেন, লেখাপড়া করেছেন, কিন্তু সে যে চাকরি করে সে চাকরিটা কি আপনাকে বলেছিল যে কি চাকরি করে? ভাতিজা, চাকরিতে করে সেটা তো আমি জানি। ওই চাকরির নাম নাকি সাপ। সে নাকি কিছু বুঝে না। আমি তো মূর্খ সুর্খ মানুষ, কি সাপ করে সেটা তো আমি জানি না। তাহলে চাচা, আপনার ছেলে সাপ চাকরি করে। সাপের অর্থ কি জানেন? সাপ মানে পরিষ্কার। আর না, আপনার ছেলে আবার চাকরি করে, ওই যে আপনার সুইপার লেফটিন চাকরি করে। ভাতিজা, কি বলো তুমি এইসব? আমার ছেলে সুইপারি চাকরি করবে? আমার ছেলেকে আমি কি লেখাপড়া করাইছি ওই সাপ করার লেগে নাকি? হ্যাঁ, আমি মনে করছি ওইটা, সেই জন্য সাপ আর কি বললাম। ভাতিজা, তুমি যে বিষয় জানো না সেই বিষয়ে কথা বলো না, ঠিক আছে? আমার ছেলেকে আমি টাকা দিয়ে মানুষ করাইছি ওই সাপ চাকরি করার জন্য। চাচা, আপনার ছেলে দিনে চাকরি করে না রাতে চাকরি করে? কি বলো বাবা, দিনে চাকরি করে না রাতে চাকরি করে? তুমি এটা কি ফালতু প্রশ্ন করো? ভালো যেটা কাজে প্রশ্ন করতে আসো সেই প্রশ্ন করো তুমি। রাতে চাকরি করে না দিনের পর চাকরি করে বলে কি বলো তুমি? ভাতিজা, হ্যাঁ বলো। তুমি বিয়ের কথা নিয়ে আসতে বিয়ের কথা বলো, কি আর রাতে চাকরি করে না দিনে চাকরি করে তোমার দেখার সময় নাই, ঠিক আছে? ওটার জন্যই তো আশা। আমরা যেহেতু মেয়ের পক্ষ থেকে আসছি, অবশ্যই তো সব কিছু শোনা লাগবে। এই মনে করেন আপনার বাথরুম ভরে গেছে, ঠিক আছে? এখন ওটা পরিষ্কার করার জন্য কাকে ডাকবেন? কাকে ডাকবো? সুইপারকে ডাকবো। সুইপার। সেই রকম আপনার ছেলেও এক ধরনের চাকরি করে। হ্যাঁ ভাতিজা, তুমি এসব কি বলো? কিন্তু ডাইরেক্ট বললে আপনি রাগ হয়ে যাইতে পারেন। কি বলো ভাতিজা, আমার ছেলে এসব চাকরি করে? আমার ছেলের নামে এরকম দুর্নাম তুমি কিসের জন্য ছড়াচ্ছ? তাই ডাইরেক্ট বললে আপনি মাইন্ড করতে পারেন, সেই জন্য আমি ঘুরে পিছে একবারে আপনাকে বলতেছি। ভাতিজা, আমার ছেলে যে এসব করে তুমি প্রমাণ দিতে পারবা? প্রমাণ নিয়ে আসছি তো, আপনি তো বুঝতে পারেন নাই। আমি এতক্ষণ থেকে বিয়ের যে ঢোল বললাম না, ওটা কিসের ঢোল এখন বুঝতে পারবেন। ওই যে আপনার ছেলে আসতেছে, এদিকে আসো। কি বাবা, তোর এই অবস্থা কেন? আপনার ছেলের মুখেই নিজেই শুনুন ওর এই অবস্থা কি জন্যে। আপনার ছেলে তো চুরি করতে গিয়ে ধরা পড়ছে। কি বাবা, ওরা যা বলছে এসব কি সত্যি? ওরা যেটা বলছে সব সত্যি। কি বলিস বাবা? হ বাবা, রাতে যে চাকরির কথা বললাম না, ওটা হলো ছাপ। এর মানে দিনে কার কার বাসায় গরু আছে সেটা দেখি, আর রাতে সেটা ছাপ করে দিই। এই আমার চাকরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। কি বললি? তোকে করবো ক্ষমা? তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস। গ্রামে আমাকে সবাই সম্মান করে কথা বলে, এখন তোর জন্য আমাকে ডাকবে চোরের বাবা বলে? এই তোকে আমি এই শিক্ষা দিয়েছি, হারামজাদা। গ্রামে সবাই তাকে সম্মান করে, সেই সম্মানটুকু এখন তার নাই। সে যদি বাইরে যায় সবাই বলবে সে গরু চোর। আসলে কি গরু চোরের বাবা? না, কিন্তু কি কারণে এটা, এর পরিস্থিতিটা এখন আমরা শুনবো। বাবা, আমাকে ক্ষমা করে দিও। লেখাপড়া করে শুধু শিক্ষাই পেলাম, চাকরির ভাইভাও দিতে গেছি, কিন্তু টাকার জন্যে আমার চাকরি হয়নি। এই জন্য আমি টাকার কথা না বলে আমি আজকে এই পথে গেছি।
তুমি এত টাকা কোথায় পাবে? আমাদের তো বাড়ি ভিটাটা 10 লাখ টাকা হবে। তারপরে তুমি কোথায় থাকবা বাড়ি ভিটা বেচে? একটা ছেলে কখনো বাপকে কষ্ট দিতে পারে না। তাই বলে তুই এইসব কাজ করতে যাবি? এইসব কাজ করা তো ঠিক হয় না বাবু, বুঝছিস? তুই যদি রিক্সা চালায় খাইতি তাও আমার মান সম্মান থাকতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা বানিয়েছি এটা শুধু বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না আর কেউ শয়তানি করবেন না।